This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেকের পর আরও এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা। নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেকে লক্ষ্য করে ডিমের বৃষ্টি হলো। হেলমেট পরে পার্টি অফিসে এসেও হলো না শেষ রক্ষা। পার্টি অফিস ঘিরে ফেলে স্থানীয়রা। সনদ দেকে চোখ স্লোগান। পার্টি অফিস থেকে অবৈধ জিনিস সরানোর চেষ্টা করছিলেন সনদ, এমনই অভিযোগ স্থানীয়দের। অনন্ত আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। অনন্ত, এই সনদ দে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ কি? হঠাৎ স্থানীয় মানুষজন তারা এত ক্ষিপ্ত কি করে হয়ে গেলেন? দেখো, এক সময় যখন তিনি বিধায়ক ছিলেন তখন তিনি খুব প্রভাবশালী ছিলেন, আর তার বিরুদ্ধে মানুষের অভিযোগ দুর্নীতির অভিযোগ। নৈহাটি পৌরসভা থেকে শুরু করে আরম্ভ করে বিভিন্ন জায়গায় নৈহাটির দুর্নীতির অভিযোগ তুলেছেন। আর পুলিশ, যাদের স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়েছে যে তার যে পার্টি অফিস নৈহাটিতে, সেই নৈহাটি পার্টি অফিসে সে ফাইল রেখে দিয়েছে, পুরসভার ফাইল আছে, আর বাইকে করে তিনি সেই ফাইল নিতে এসেছিলেন, সেটাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তখন যাদের সন্দেহ হয় তিনি যখন তার পার্টি অফিসে ঢোকেন তৃণমূলের, তখন এলাকার বাসিন্দারা তাকে ঘিরে ফেলে ডিম ছুটতে থাকে। তখন নৈহাটি থানার পক্ষ থেকে নৈহাটি থানার পুলিশ এবং নৈহাটি থানার আইসি তিনি তাকে রেস্কিউ করেন এবং থানায় নিয়ে যান। এবং যারা এই অভিযোগ করেছেন তাদের অভিযোগের ভিত্তিতে কিন্তু নৈহাটি থানায় তদন্ত শুরু হয়েছে প্রাক্তন বিধায়ক নৈহাটির সনদের বিরুদ্ধে। এবং যে নথিগুলো তিনি নিয়ে যাচ্ছেন সেই কিছু নথিও থানা সিজ করেছে, এবং যিনি থানার ইন্সপেক্টর আছেন, ওসি আছেন, তার সাথে আমার কথা হয়েছে, যার কাছ থেকে সেই সূত্র মারফত যেটা জানতে পারছি, টোটালটাই তদন্ত করা হবে। যদি তিনি দোষী হন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানতে পারছি পুলিশ সূত্রে। তবে এই নজর থাকবে। অনন্ত, আপাতত ধন্যবাদ। এর আগের যিনি বিধায়ক ছিলেন 4 তারিখের আগে অবধি, মাননীয় সনদবাবু, উনি সম্ভবত কিছু লোকজন নিয়ে একটা বড় ব্যাগ বা 2-4টে বড় ব্যাগ নিয়ে পার্টি অফিসে হঠাৎ করে হেলমেট পরে ঢুকেছেন। এলাকার মানুষজন একটুখানি উৎসাহ দেখিয়েছেন, এসে হয়তো সামনে দাঁড়িয়েছেন। উনি ভয় পেয়েছিলেন, পুলিশকে ডেকেছে, পুলিশ এসছেন। পুলিশের সামনেই মানুষের একটু জনরোষ যেটাকে বলে একটু দেখা গেছে, তো পুলিশ ওনাকে তো যথেষ্ট সেফগার্ড নিয়ে গেছে। ডিমের ক্রাইসিস চলছে, যাত্রার গায়ে ছুড়বেন না, ফালতু লোককে ডিম মেরে লাভ নেই, কটাক্ষ করেছেন কে? পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি কি বলছেন? তিনি বলছেন ডিম খান, শক্তি বাড়ান। শোনাই আপনাকে। আমরা বলেছি ডিমের দাম বেড়ে যাচ্ছে, ক্রাইসিস হচ্ছে, ডিম ছুঁড়ে ডিম নষ্ট করবেন না, খান, গায়ে জোর হবে। ফালতু লোককে ডিম খাওয়াচ্ছেন কেন?